দিয়ে চিংড়ি মাছ দারুণ মজার কিন্তু একটা রেসিপি একদম পুরো তৈরি করে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, দেখো খেতেও কিন্তু অসাধারণ লাগে। দারুণ দারুণ। তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আর রেসিপি করার আগে চলে এসেছি বন্ধুরা বাগানে, আর বাগান থেকে তুলে নিয়ে যাব ওলের ডাঁটা। আজকের ওলের ডাঁটা দিয়ে দারুণ মজার একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। আর এই দেখো হাতে করে কিন্তু নিয়ে চলে এসেছি নিড়েন। ওলের ডাঁটা তুলতে কিন্তু খুব একটা শক্ত, তাই নিড়েন দিয়ে ওলের ডাঁটাটা তুলবো। তো চলো বন্ধুরা, বাগানটা আগে চাই, কিন্তু বাগানের আধ মাঝে এসে ভিডিওটা করছি। বাগানটা বেশ একটু অনেকটা দূর, আর বাগানে গিয়েই আবার তোমাদের সঙ্গে দেখা হবে। কাঁকরোল খেতে চলে এসেছি, আর কত সুন্দর কাঁকরোল ঝুলছে। আর এই কাঁকরোল দিয়ে কিন্তু আমি তোমাদের কাঁকরোলের ভর্তা তৈরি করে দেখিয়েছি। দেখো কত সুন্দর কাঁকরোল, এই বাগানটা দেখো কাঁকরোল কিন্তু ভর্তি হয়ে গেছে। আর এই দেখো কাঁকরোলের ফুল কত সুন্দর দেখতে। দুদিন যাবত এত বৃষ্টি হচ্ছে যে বাগানে আসতেই পাচ্ছি না, যেহেতু আজকে এসেছি আর ওলের ডাঁটা তুলতে। আর বাগানটাও একটু তোমাদের ঘুরিয়ে দেখাবো। দেখো বন্ধুরা, এটা কিন্তু পেঁপে ক্ষেত, পুরোটা ক্ষেত জুড়েই কিন্তু পেঁপে গাছ ভর্তি। আর চলে এসেছি কিন্তু ওল গাছের সামনাসামনি, এই দেখো। আর এটা কিন্তু ওল চাষ করা হয়েছে, পুরো জমিটা জুড়েই কিন্তু ওল চাষ করা হয়েছে। আর এখান থেকে কিছু আমি ওলের ডাঁটা কেটে নেব। একটা ওলের ডাঁটাগুলো দেখো মানে কত মোটা মোটা হয়েছে ওলের ডাঁটাগুলো। এখান থেকে আমি এই কচি কচি ওলের ডাঁটাটাই কেটে, ওই গাছটা না খায়। এই যে এই একটা কাটা হয়ে গেছে, দেখো কতটা কচি ওলের ডাঁটাটা, কত সুন্দর দেখতে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তা আমি বেশ 3-4টে ওলের ডাঁটা কেটে নেব। এখান তোমার একটা কাটা হয়ে গেছে, রেখে দেবো। এইটা আর একটাও আমি কেটে নেব। আর একটা কাটবো আমি, এইটা কাটবো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি 4টে ওলের ডাঁটা কেটে নিয়েছি। আর কতটা কচি দেখো ওলের ডাঁটাগুলো। আর এই ওলের ডাঁটা দিয়ে কিন্তু ভীষণ মজার একটা রেসিপি আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব। দারুণ খেতে হয়। তা পুরো ভিডিওটা জুড়ে থাকবে, আশা করি খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, এবার রান্নাঘরে ফিরে যাব। চলে এসেছি বন্ধুরা ওলের ডাঁটাগুলো নিয়ে সরাসরি রান্নাঘরে। তো প্রথমে আমি ওলের ডাঁটাগুলো কুটে নেব। এইভাবে ছোট ছোট করে আমি কেটে নেব, নিয়ে এই ডেকচিতে রেখে দেবো। যে ডাঁটা থেকে পাতাগুলো আমি যতটা পারবো ছাড়িয়ে নেব। এই ডাঁটাগুলোও নিয়ে নেব, এই যে এই ডাঁটাগুলোও কিন্তু আমি নিয়ে নেব। এইভাবে কিন্তু ছোট ছোট আমি পিস করে নেব, যাতে কুটতে আমার সুবিধা হয়। তো প্রথমে আমি ছোট ছোট পিস করে নিয়েছি, এবারে আমি ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়ানো হয়ে গেছে, দেখো উপরে যে আঁশগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এইবারে আমি এইভাবে চেলা করে নেব। এবার এইরকম ছোট ছোট করে আমি কেটে নেব। আবার আমি একটা ছাড়িয়ে নেব। হ্যাঁ, আবার একইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, এইভাবে কুচে নেব।
সব আমার কাটা হয়ে গেছে, এই যে কতটা। আর এই যে ওলের যে শাকগুলো, সেই শাকগুলো কিন্তু আজকের আমি আর নেব না, আজকে ডাটাটাই রান্না করব। আর শাকগুলো রেখে দেবো, অন্য একদিন রান্না করে তোমাদের দেখাবো। তো ওলের ডাটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি ওলের ডাটাগুলো ধুয়ে আনবো। তো ওলের ডাটাগুলো ধুয়ে নিয়ে আমি চলে এসেছি। আর এদিকে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে ওলের ডাটাগুলো আমি সিদ্ধ করে নেব। জল দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। জলটা আমি গরম করে নিয়েছি, ওলের ডাটাগুলো দিয়ে দেবো, একটু নাড়িয়ে নেব, ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নেব। দেখে নেব, একটু নাড়িয়ে দেবো। এখানে আমার সিদ্ধটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি এখানে ওলের ডাটাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তার জন্য আগে থেকে আমি চিংড়ি মাছটা ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি কুচো চিংড়ি নিয়েছি, দেখো। এই চিংড়ি মাছটা দিয়ে ওলের ডাটাটা রান্না করব। এখানে আমি কড়া আবার বসিয়ে দিয়েছি উনুনে, কড়াইতে তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একই তেলে আবার একটু তেল দিয়ে দেবো। এখানে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবো, একটু কালো জিরে দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটু নাড়িয়ে নেব। এখানে পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। এদিকে আদা, জিরা, শুকনো লঙ্কা আগে থেকে বাটা ছিল, দিয়ে দেবো। এখানে 1 চামচ হলুদ দিয়ে দেবো, এখানে 1 চামচ লবণ দিয়ে দেবো স্বাদ মতো। আবার একটু নাড়িয়ে নেব। এখানে আমার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। সিদ্ধ করা ওলের ডাটাটা দিয়ে দেবো, আবার ভালো করে নাড়িয়ে নেব। এখানে স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে দেবো, আবার একটু নাড়িয়ে দেবো। এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, আবার একটু নাড়িয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, ঢাকাটা খুলে আবার একটু নাড়িয়ে দেবো। এদিকে রান্না করতে করতে দেখো বন্ধুরা, আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। ভাতটা এবার আমি নামিয়ে নেব। আমার ওলের ডাটা আর চিংড়ি মাছ দিয়ে দারুণ মজার একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। এতে কিন্তু দারুণই লাগে, ওলের ডাটা দিয়ে চিংড়ি মাছ। আমার এখানে হয়ে গেছে রান্নাটা, এবার আমি নামিয়ে ফেলবো। এখানে একটা থালা নিয়েছি, নামিয়ে নেব। ওলের ডাঁটা দিয়ে আর চিংড়ি মাছ দারুণ মজার কিন্তু একটা রেসিপি, একদম পুরো তৈরি করে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে দেখো, খেতেও কিন্তু অসাধারণ লাগে। কত সুন্দর হয়েছে ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ, কত সুন্দর দেখাচ্ছে দেখো, খেতে কিন্তু অসাধারণ। ওলের ডাঁটা আর চিংড়ি মাছের দারুণ মজার একটা রেসিপি নিয়ে সঙ্গে নিয়ে চলে এসেছি আমার ছেলে। আর ওলের ডাঁটা চিংড়ি মাছের রেসিপি খেতেও ভীষণই ভালোবাসে। আর আমার ছেলে খাবে বা আমিও খাবো, খেয়ে তারপর তোমাদের বলবো কেমন হয়েছে। আর ওলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এমনি কিন্তু দারুণ লাগে খেতে। আজকে তোমাদের দেখিয়েছি রেসিপিটা। আর এখান থেকে নিয়ে নেব, আমিও নিয়ে নেব। ওলের ডাঁটা চিংড়ি মাছ নিয়ে নেব ভাতে, এই যে এভাবে মাখিয়ে নেব। এই যে চিংড়ি মাছটা মুখে পড়লে না খেতে দারুণ লাগবে। আর একটাও চিংড়ি মাছ নিয়ে নেব, ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ নিয়ে নিলাম। চিংড়ি মাছটা তো মুখে পড়ার সঙ্গে সঙ্গে একদম মিলিয়ে যাচ্ছে, খেতে দারুণ লাগছে। আর ওলের ডাঁটাটা দেখো হচ্ছে শুধু খায়, দারুণ খেতে কিন্তু দারুণই লাগে। ওলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে এরকম রান্না করে দেখবে, খেতে অসাধারণই লাগে। দারুণ দারুণ। বাবু কেমন হচ্ছে বলো? দারুণ। চিংড়ি মাছ
কুচো চিংড়ির স্বাদটাই আলাদা। যেহেতু বাড়ির চাষে পুকুরে কুচো চিংড়ি তো খেতে দারুণ লাগছে, স্বাদটাই অন্যরকম। তোলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্নাটাও অসাধারণ লেগেছে, আর আমার মতো করে তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। আজকের পর্বটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।